দেশের উন্নতির কথা বলে পুরো টেলিকম খাতকে বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন খাত সংশ্লিষ্টরা। তাদের দাবি, নতুন নীতিমালা বাস্তবায়ন হলে দেশীয় কোম্পানিগুলো টিকতে পারবে না। এ বিষয়ে বিএনপি মহাসচিবের উদ্বেগ খতিয়ে দেখা হবে বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। নীতিমালায় কাউকে বাদ দেওয়া হচ্ছে না জানিয়ে নানাভাবে দেশীয় বিনিয়োগকারীদের সুযোগ বাড়ানোর কথা জানান তিনি। তৌহিদুর রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। এক মোবাইল অপারেটর থেকে অন্য অপারেটরে কল সংযোগে কাজ করে দেশীয় ইন্টারকানেকশন এক্সচেঞ্জ প্রতিষ্ঠানগুলো। প্রতি সংযোগে তারা পায় 4 পয়সা করে। এর থেকে অর্ধেক দেয় বিটিআরসিকে। সংশ্লিষ্টরা বলছেন, নতুন টেলিকম নীতি বাস্তবায়ন হলে ক্ষতিগ্রস্ত হবে এসব প্রতিষ্ঠান। একটা কর্মসংস্থান যে মার্কেটে তৈরি হয়েছে সেই কর্মসংস্থানটা নষ্ট হচ্ছে। দেশীয় উদ্যোক্তা আইসিএক্স, আইজিডব্লিউ, আইআইজি, এই 3টা ইন্ডাস্ট্রিতে যত আমার দেশীয় ছেলেরা কাজ করছে তারা জবলেস হচ্ছে। তার প্রেক্ষিতে আমি পাচ্ছি প্রান্তিক পর্যায়ে মূল্য কমে আসবে। নেভার ফরেন কোম্পানির পার্টিসিপেশন দেখা যাচ্ছে প্রতিটি সেক্টরেই রাখা হয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের দেশীয় কোম্পানি এখানে সার্ভাইভ করা তো সম্ভবই না, এবং দেশীয় কোম্পানি ইভেন্চুয়ালি একটা কোম্পানিও দেশীয় কোম্পানি টিকতে পারবে না। এই প্রতিযোগিতা একটা অসম প্রতিযোগিতা, একটা বৈষম্যের শিকার আমরা। বিষয়টি নিয়ে সম্প্রতি বিএনপি মহাসচিব উদ্বেগ জানিয়েছেন। জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই ধরনের একটি জাতীয় গুরুত্বপূর্ণ নীতিমালা এ সময়ে একতরফাভাবে প্রণয়ন করা সমীচীন হবে না বলে বিএনপি বিশ্বাস করে। এদিকে প্রধান উপদেষ্টার টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী বিএনপি মহাসচিবের দাবির বিষয়টি প্রয়োজনে খতিয়ে দেখার আশ্বাস দেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে একটা সংবাদ সম্মেলন করা হয়েছে। আমরা সেই সংবাদ সম্মেলনে উঠে আসার যে বিষয়বস্তুগুলো সেটাও একেবারে মনোযোগ দিয়ে পড়েছি। সেখানেও যদি কিছু সংশোধন প্রয়োজন হয় আমরা করব। এ খাতের সিন্ডিকেট চক্র নতুন ব্যবসায়ীদের আসতে দিচ্ছে না বলেও জানান এই টেলিযোগাযোগ বিশেষজ্ঞ। এখানে অনেকগুলো দালাল শ্রেণীকে বসানো হয়েছে রাজনৈতিক সিদ্ধান্তে। এখন এতে সমস্যা হচ্ছে কি, আমরা যখন ডেটা প্রাইস কমাতে চাই বা ভয়েস প্রাইস কমাতে যাই, তখন এই যে ব্রোকার আছে, মাল্টি লেয়ার ব্রোকার, এই ব্রোকারদের হিস্সাটা দিতে হয়। নতুন পলিসিতে আমরা বলছি আমরা কারো লাইসেন্স কেড়ে নিব না। মধ্যস্বত্বভোগী যে লেয়ারটা আছে তার ন্যাচারাল লাইসেন্সের ন্যাচারাল লাইফ টাইম যখন শেষ হবে সে অটোমেটিক বাদ পড়ে যাবে। তখন তাকে নতুন বিনিয়োগ নিয়ে আসবে। নতুন লাইসেন্স রেজিমে যে 3টা স্তর আছে সেই 3টা স্তরের কোন একটা স্তরের লাইসেন্স নিয়ে সে ব্যবসা করবে। বিশেষ সহকারী বলেন, নতুন নীতিমালায় দেশীয় প্রতিষ্ঠানগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। 4-5 কোটি টাকা খরচ করে 400 কোটি টাকার বেশি সেইখান থেকে আয় করছে। তৌহিদুর রহমান, RTV, ঢাকা।